লোকাল হোস্ট এবং সার্ভারে জুমলার কার্যক্রম প্রায় একই হয়ে থাকে, কিন্তু ইনস্টলেশন প্রক্রিয়া লোকাল হোস্ট অপেক্ষা সার্ভারে কিছুটা ভিন্ন হয়। আমরা এখন সার্ভারে ইনস্টলেশন প্রক্রিয়াটি দেখব। আমরা এর আগে জুমলার যে সিএমএসটি ডাউনলোড করে নিয়েছিলাম, জুমলা 1.5.22, এই ফাইলটিকে আমরা এক্সট্র্যাক্ট করার পরে আমরা একটি ফোল্ডার পেয়েছি যার নাম হচ্ছে ওই একই নামে আছে, জুমলা 1.5.22। এখন এর ভেতরে যতগুলো ফাইল ফোল্ডার আছে, আমরা এই পুরো বিষয়গুলোকে, পুরো ফাইল ফোল্ডারগুলোকে আমরা নির্ধারিত সার্ভারে আপলোড করে দেব, অর্থাৎ যে সার্ভারে আমরা জুমলাকে ইনস্টল করাবো। আমরা learnenglish24.com, আমরা যদি একটু প্রবেশ করি আমাদের ওয়েবসাইটে, learnenglish24.com, এখানে কিন্তু এই মুহূর্তে কোনো টেমপ্লেট ইনস্টল করা হয়নি, বিধায় আমরা ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি। এর ভেতরে সার্ভারের ভেতরে দুটি ফোল্ডার অবশ্যই আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন ইন্ডেক্সে একটি টেমপ্লেটকে ইনস্টল করব, যেটি কন্ট্রোল করা হবে জুমলার মাধ্যমে। শুরুতে আমরা এই ফাইলগুলোকে, ফাইল ফোল্ডারগুলোকে আপলোড করাবো। আপলোড করানোর জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে WSFTP নামের এই সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারটি রান করে প্রোফাইল নেম ftp ডট, তারপরে আপনার ওয়েবসাইটের নাম learnenglish24.com, হোস্ট নেম, প্রোফাইল নেম হোস্ট নেম সাধারণত একই হয়ে থাকে, হোস্ট টাইপ অটোমেটিক ডিটেক্ট, ইউজার আইডি পাসওয়ার্ড। আমরা যখন একটি ডোমেইন হোস্টিং ক্রয় করি তখন আমাদেরকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে, মূলত সেই আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব সার্ভারে প্রবেশের জন্য। আমাদের সামনে এখন যে পেজটি আসলো, অর্থাৎ আমাদের ডান পাশে আছে সার্ভারের অবস্থান এবং বাম পাশে হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক। অর্থাৎ সার্ভারে আমার যে সকল ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো প্রদর্শিত হচ্ছে এবং বাম পাশে আমার হার্ড ডিস্কের ফাইল ফোল্ডার প্রদর্শিত হচ্ছে। আমরা যদি ওয়েবসাইট বিল্ড আপের জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে চাই, অর্থাৎ আমার ফাইল ফোল্ডার যদি কোথাও আপলোড দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে public_html এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা ডাবল ক্লিকের মাধ্যমে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি এর আগে আমাদের জুমলা এবং WP নামে দুটি ফোল্ডার এখানে বিদ্যমান আছে। এগুলো ব্যাপার না, এগুলো আপনার যখন নতুন একটি ডোমেইন হোস্টিং থাকবে তখন এগুলো থাকবে না সেখানে। আমরা এখন এই রুটে আমাদের নির্ধারিত ফাইল ফোল্ডারগুলোকে আপলোড করাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ ড্রাইভের ভেতরে জুমলা ডকুমেন্ট, এখানে যে অ্যাড্রেস লেখা হয়েছে এফ ড্রাইভের ভেতরে জুমলা ডকুমেন্ট, এবং তার ভেতরে আমাদের এই ফোল্ডারের ভেতরে গেলে এই ফাইলগুলো আছে। আমরা এখন এই সফটওয়্যারের ভেতর থেকে, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে সাইট, হার্ড ডিস্কের যে সাইট, সেখান থেকে আমরা যাব এফ ড্রাইভে। এর ভেতরে লেখা ছিল জুমলা ডকুমেন্ট, আমরা দেখতে পাচ্ছি জুমলা ডকুমেন্ট, এর ভেতরে প্রবেশ করব এবং এখানে জুমলা 1.5.22 এই একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, ক্লিক করছি। তাহলেই আমরা অ্যাডমিনিস্ট্রেটর, কম্পোনেন্টস, ইমেজ, ইনক্লুডস বিভিন্ন ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু মিল করে নিচ্ছি, এখানেও আছে অ্যাডমিনিস্ট্রেটর, চেস, কম্পোনেন্ট, ইমেজ, ইনক্লুডস, অর্থাৎ আমরা নির্ধারিত জায়গায় প্রবেশ করেছি। আমরা এখন টোটাল বিষয়গুলোকে একই সাথে আপলোড করাবো। আমরা কন্ট্রোল চেপে ধরে যদি প্রত্যেকটির উপরে ক্লিক করি, তাহলে সকল ফোল্ডার, ফাইল আমরা সিলেক্ট করতে পারবো। অবশ্যই এ পর্যন্ত আমাদের স্টপ করতে হবে, কেননা এর পরে হচ্ছে আমার হার্ড ডিস্কের ড্রাইভগুলোর অবস্থান। আমরা এখন যেহেতু এই ফাইল ফোল্ডারগুলোকে সিলেক্ট করা হয়েছে, আমরা এখন এই বাটনে ক্লিকের মাধ্যমে, অর্থাৎ এই সাইটের সকল কিছুকে কপি করে এই সাইটে নিয়ে আসব। আমরা এখানে ক্লিক করছি, অ্যালার্ট দেওয়া হয়েছে, ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইট, ইয়েস।
যেহেতু টোটাল কাজগুলো সার্ভারে হয়ে থাকবে, তো আপলোডের জন্য এখানে বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। আমরা সেই সময়গুলোকে একটু স্কিপ করে চলে যাচ্ছি।